আরিফ আজাদ আপনি বলেন তাহলে। ভাই আশা করি ভালো আছেন। তো আমার হ্যাঁ ভাই একটা ভালো প্রশ্ন আছি, বলেন। ছিল ভাই। প্রশ্ন ছিল হ্যাঁ আমি হ্যাঁ বলেন। আসলে সংশয়বাদী। আমি আমি ঠিক করছি যে আমি মুসলমান পরিবারে জন্ম নিয়েছি, কিন্তু আমি বিবেক দিয়ে আমি চিন্তা করে আমি যে কোনো একটা সিদ্ধান্ত নিব, আস্তিক নাকি নাস্তিক। আমি আরিফ আজাদের বইটা আমি পড়েছি। আহ ওই যে মুশরিকদের হত্যার ব্যাপারে বলা হয়েছে কোরআনে, যেখানে মুশরিকদের পাও সেখানে হত্যা করো, কিন্তু সে যে ব্যাখ্যাটা দিল যে তখনকার মুশরিকদেরকে বলা হয়েছে আর কি, যারা নবী মোহাম্মদকে নিয়ে বারবার বারবার তিনি দাওয়াত দিতেন, বারবার তেনার সাথে ক্রিটিসাইজ করতো, ফাজলামি করতো, ইসলাম গ্রহণ না করে না না, নিয়েছে। ক্রিটিসাইজ করা, ফাইজলামি করা, এটা কে শুরু করেছিল? অন্যের ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করা বা অন্যের ধর্মকে নিয়ে ঠাট্টা মশকরা করা, ফাইজলামি করা, এটা কে শুরু করেছিল? এটা তো নবী শুরু করেছিল, এটা তো সিরাত গ্রন্থে আছে ভাই। আরিফ আজাদের বইতে অনেক ভুলভাল, একদম ডাহা মিথ্যা কথা, ভুলভাল সমস্ত হাবিজাবি লেখা। মানে আমি আপনাকে এখনই বের করে দেখাচ্ছি। এই বই ভাই আপনি পড়ছেন, এটা ভালো কথা, কিন্তু মানে এই সমস্ত বই নিয়ে আলোচনা করার মতো কোনো ইচ্ছা বা কোনো আগ্রহ কোনোটাই আমার নাই ভাই। হুম। বই আপনাকে নিয়ে আমি আলোচনা তাহলে, করবেন কেন? আমি তো বলছি আপনাকে আমি যুক্তি যেটা, একটু কথা, যুক্তিটা একটু। কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন, কথাটা শুনে নেন। আহ আমি আপনাকে দেখাচ্ছি যে আরিফ আজাদের বইয়ের ভিতরে, কি কি ভুল আছে আমাকে দেখিয়ে দেন না হয় একটু। হ্যাঁ অবশ্যই দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে দিচ্ছি। আরিফ আজাদের বইও বের করবো, সেখান থেকে দেখাচ্ছি কি ভুল আছে সেখানে। এটা হচ্ছে আমার এই একটা লেখা, প্যারাডক্সিক্যাল সাজিদ 2, অমুসলিমদের অধিকার। এই লেখাটার ভিতরে আমি দেখিয়েছি আরিফ আজাদ কি কি মিথ্যা কথা বলেছে। প্রথমে আমি দেখি যে প্যারাডক্সিক্যাল সাজিদ নামটাই হচ্ছে একটা ভুল কথা। হ্যাঁ? আচ্ছা, এই পৃষ্ঠাটাতে কি লিখেছে পড়তে পারছেন? অর্থাৎ ধর্মের মধ্যে কোন রকম জোর জবরদস্তি নেই, এটা দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছি। ইসলাম মানে এই যে এই বইয়ের লেখক যে কাজটা করেছে সেটা হচ্ছে এই বইটা নিয়ে এসে, আহ, এই আয়াতটা নিয়ে এসে দাবি করেছে যে ইসলাম ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, তাই তো ভাই নাকি? হুম। আচ্ছা, এখন আমরা তাহলে মূল গ্রন্থগুলা থেকে একটু দেখবো যে এই আয়াতটার কথা যে বলা হলো, যে কোরআনের যে আয়াতটা, এই যে কোরআনের আয়াতটা আবার দিয়ে দিয়েছে নিচে, এটা হচ্ছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছি ভাই। এই সূরা বাকারার 256 নম্বর আয়াত দিয়ে বলার চেষ্টা করতেছে যে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। এখন আমরা তাহলে এই আয়াতটার তাফসীরটা একটু পরে দেখি। তাফসীরটা আমরা পড়বো আহকামুল কোরআন গ্রন্থ থেকে। আহকামুল কোরআন গ্রন্থটার নাম তো শুনেছেন ভাই নাকি? হ্যাঁ, শুনেছি। এটা খুবই বিখ্যাত গ্রন্থ, নাম শুনেছেন তো? হ্যাঁ ঠিক আছে, আমি শুনছি, সেটা গ্রহণ আচ্ছা, করছি। এই গ্রন্থটার ভিতরে আহকামুল কোরআনের 2য় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 355, এই যে এই অংশটুকু একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে। আরিফ আজাদ দিন ভাই কোনো আপনি আমাদেরকে জোর এই যে লাল প্রয়োগ, লাল অংশটুকু পড়ে শোনান, আল্লাহর দিনে কথা কোনো জোর এখান প্রয়োগ থেকে। নেই। এখানে লেখা যে দিনে কোনো প্রয়োগ নেই, জোর প্রয়োগ নেই, হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিবাদ হয়ে উঠেছে। এরপরে দোহা সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন, এই আয়াতটি মনসুখ হয়ে গেছে। এই আয়াতটি দ্বারা হে নবী, মনসুখ তুমি অর্থ, কাফির ও মনসুখ অর্থ মুশরিকদের কি ভাই? বিরুদ্ধে একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। মনসুখ অর্থ কি? রহিত মানসুখ অর্থ, শব্দের রহিত অর্থ কি? হ্যাঁ, তার মানে এই যে দিনে মত কোনো রহিত। জোর প্রয়োগ নেই বা দিনে কোনো জোরাজুরি নেই, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, এই আয়াতটা একটা মানসুখ আয়াত নাকি? হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। তো মানসুখ আয়াত মানে কি ভাই? মানসুখ আয়াত মানে হচ্ছে যে আয়াতটা রহিত হয়ে গেছে সেই আয়াতটা আর অ্যাপ্লিকেবল না ইসলামে, এই আয়াতটা আর কার্যকর না। এটা কোরআনে আছে কিন্তু এই আয়াতটা কার্যকর না। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি। তাহলে এই আয়াতটার
কোন আয়াত দ্বারা মানসুখ হয়েছে পড়েন তো ভাই, কোন আয়াতগুলো দ্বারা মানসুখ হয়েছে পড়েন তো। তুমি যে দেখাচ্ছ সূরা তাওবার ৭৪ নম্বর আয়াত। ৭৩ নম্বর আয়াত, হ্যাঁ, কি আয়াতে কি বলা আছে? হে নবী, তুমি কাফির ও মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদের হত্যা করো। তাহলে আল এখান হাসান, থেকে কি বুঝলেন? এখান থেকে কি বুঝলেন ভাই, যে এই যে কোরআনের যে সূরা বাকারার 256 নম্বর আয়াতটা তো একটা মানসুখ হয়ে যাওয়া আয়াত, যে আয়াতটা এখন আর প্রযোজ্য না, তাই না ভাই? হ্যাঁ, সেটা আয়াতটা প্রযোজ্য না এখানে। তাহলে যে আয়াতটা মানসুখ, একটা মানসুখ আয়াত দিয়ে কেউ যদি প্রমাণ করতে চায় যে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, সেটা মিথ্যা কথা হবে নাকি সত্য কথা হবে? এই আয়াত দিয়ে যদি প্রমাণ করতে চায় তাহলে তো মিথ্যা। আহ, আচ্ছা, তাহলে আপনি এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের একদম সহিহ হাদিস, পড়ে শোনান ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইহুদীদের এলাকায় চলো। আমি কি নীল গুলা শুধু পড়বো নাকি পুরাটাই পড়বো? পুরোটাই পড়েন, অসুবিধা নেই। ইহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইয়াহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপদ পাবে। তারপর তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে বললেন, হে এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। দ্বিতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল। এটা কি ভাই? এটা সুনানে আবু দাউদ। আহ, সুনান আবু দাউদ শরীফের একদম তাহকিককৃত সহিহ হাদিস, 3003 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে মুহাম্মদ একবার ইহুদিদের এলাকায় গেল, গিয়ে বলল তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল না, আমরা কবুল করব না। মুহাম্মদ আবারও বলল ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল না, আমরা কবুল করব না। তৃতীয়বার একই কথা বলল। তারপরে মুহাম্মদ বলল, যেহেতু ইহুদিরা ইসলাম কবুল করলো না, তখন বলল মুহাম্মদ যে এই যে তোমাদের এই যে জমি জামা ভিটামাটি ঘর বাড়ি সব হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। মানে হচ্ছে সে আচ্ছা, আমি হুমকি দিল, বুঝতে পারছি। সে হুমকি দিল। মনে করেন একটা ডাকাত সর্দার আপনার বাসায় এসে বলল ডাকাত দলে যোগ দিতে। মনে করেন মানে আওয়ামী লীগের এক নেতা এসে আপনার শামীম ওসমান এসে আপনার বলল তুই আওয়ামী লীগে যোগ দে। আপনি বললেন যে না ভাই, আমি আওয়ামী লীগে যোগ দিব না। তখন আবারও বলল আওয়ামী লীগে যোগ দে, শান্তিতে থাকবি। আওয়ামী লীগে যোগ দে, নিরাপত্তা পাবি। আওয়ামী লীগে যোগ দে, ভালো থাকবি। তৃতীয়বারে যখন আপনি বললেন যে না আমি যোগ দিব না, ভাই না ভাই, আচ্ছা, আমি আমি বুঝতে আমার ইচ্ছা নেই বুঝতে ভাই। পারছি। আমি ভাই বুঝতে কথাটা পারছি। একটু শুনে নেন, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে নেন। তৃতীয়বারে যখন আপনি বললেন আমি আওয়ামী লীগে যোগ দিব না, তখন বলল যে এই যে তোর যে ঘর আছে, তোর যে দোকান আছে, তোর যে মানে ভিটামাটি আছে, তোর যে ক্ষেত খামার আছে, সবকিছু হইলো শামীম ওসমান এবং শেখ হাসিনার। আমি তোরে, তোর পরিবারকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং কোনো জিনিস যদি বিক্রি করতে সক্ষম হস তাহলে বিক্রি কর এবং এখান থেকে বাইকা যা। এই ভূখণ্ড হইতেছে এখন থেকে আজকা থেকে শেখ হাসিনার আর শামীম ওসমানের। এরকম যদি কেউ এসে আপনাকে হুমকি দেয়, বা কোনো হিন্দু এসে যদি আপনাকে এরকমের হুমকি দেয় যে হিন্দু ধর্ম গ্রহণ কর, শান্তিতে থাকবি, হিন্দু ধর্ম গ্রহণ কর, নিরাপত্তা পাবি, হিন্দু ধর্ম গ্রহণ কর, ভালো থাকবি, তারপরে যদি আপনি গ্রহণ না করেন, তখন যদি বলে যে এই ভূখণ্ডের মালিক হইল ভগবান এবং শ্রীরাম কৃষ্ণ, হ্যাঁ, এখন তুই আমাকে, আমি তোরে এখান থেকে বিতাড়িত করতে চাই, কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি কর,
নাইলে বাইকা যা, এখান থেকে জমি জমা ভিটা মাটি রেখা এখানে রেখা বাইকা যা, তোর জায়গা জমি সম্পত্তি সব আমার। এই কথাটা যদি আপনাকে কেউ বলে সেটা কি আপনার উপরে জোর প্রয়োগ হইলো নাকি আপনাকে ভালো কথা বলছে সে? বুঝতে পারছি সেটা জোর করে। হ্যাঁ, সেটা তাহলে যে এই যে আরিফ আজাদের বইতে যে লেখা আছে যে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, আমি যে আরো কতগুলা রেফারেন্স আপনাকে এখন দেখাবো। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, ইসলামে ভাই মুরতাদের শাস্তি কি বলেন তো? মুর্তাদের শাস্তি যে তাকে হত্যা করা, সে দিন ত্যাগ করলে তাহলে তাকে তাহলে মনে হত্যা করেন করা। তাহলে মনে করেন কারো মনে হয়েছে যে ইসলাম ধর্ম সত্য না, ইসলাম ধর্ম মিথ্যা, আমি ইসলাম ধর্ম আর মানবো না, তখন আপনি তাকে যদি হুমকি দিয়ে দেন যে ইসলাম ধর্ম ত্যাগ করলে তোরে মেরে ফেলামু, এবং এটা যদি একটা শাস্তি হিসেবে রাখেন, তাহলে তো এটা তার উপর একটা জোর হইল নাকি? হ্যাঁ, সেটা জরুরি। মানে মনে করেন আপনাকে আহ আপনি মনে করেন হিন্দু ধর্মের পরিবারে জন্মাইছেন, এখন হিন্দু ধর্মের বিধান হইলো হিন্দু ধর্ম কেউ ত্যাগ করলে মেরে ফেলা, এন্ড এটা তো জোর হবে। আপনার কাছে মনে হইতেছে যে ইসলাম ধর্মটা সত্য, কিন্তু আপনাকে হিন্দু ধর্মের পুরোহিতরা বলছে যে ও যদি হিন্দু ধর্ম ত্যাগ করে তাহলে ওরা মেরে ফেলতে হবে। এটা তো একটা জোর করা হইলো যে আপনাকে স্বাধীনভাবে আপনি ইচ্ছা মতো ধর্ম রাখবেন নাকি ছাড়বেন, এই স্বাধীন ইচ্ছাটা আপনাকে করতে দেওয়া হচ্ছে না, আপনাকে জোর প্রয়োগ করাই তো হচ্ছে নাকি? মোল্লারা তো উল্টা ভাবে বলে। মোল্লারা কি বলে সেটা মোল্লাদের কাছে থাক, কিন্তু আপনার কি মনে হয় সেটা আমি জানতে চাচ্ছি যে আমার এটা তো সেটাই মনে জোড়া হয় হইল যে না। সেটা, হ্যাঁ সেটা জোর করে, অন্যের উপর এটা জুলুম হচ্ছে। তাহলে একজন মানুষের তো স্বাধীনতা থাকবে, কে সে কি বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না সেটা তো তার ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার নাকি? হ্যাঁ, সেটাই তো। এখন কারো যদি মনে হয় হিন্দু ধর্ম মিথ্যা, তাহলে তো সে হিন্দু ধর্ম ছাড়তে পারে। কারো যদি মনে হয় খ্রিস্টান ধর্ম মিথ্যা, সে খ্রিস্টান ধর্ম ছাড়তে পারে। কারো কাছে যদি মনে হয় ইসলাম ধর্ম মিথ্যা, সে ইসলাম ধর্ম ছাড়তে পারে। কারো কাছে যদি মনে হয় আওয়ামী লীগ ভালো না, সে আওয়ামী লীগ ছাড়তে পারে। কারো কাছে যদি মনে হয় বিএনপি ভালো না, সে বিএনপি ছাড়তে পারে। কারো কাছে যদি মনে হয় বাংলাদেশ ভালো না, তাহলে সে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে থাকতে পারে গিয়ে। কারো কাছে যদি মনে হয় ঢাকা শহর ভালো না, সে ঢাকা শহর ছেড়ে বরিশালে চলে গিয়ে থাকতে পারে। ভাই এটা তো যার যার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, যে যেখানে যেটাতে যার যেটা মনে হবে সে সেটা করবে, তা প্রত্যেক মানুষের তো স্বাধীনতা থাকতে হবে এটা। এখন ইসলাম ধর্ম বলতেছে কেউ যদি ধর্ম ত্যাগ করে তারা মেরে ফেলা, তাহলে ধর্মে এই যে আপনার যে লেখক আরিফ আজাদ এই যে লিখলো ইসলাম ধর্মে জোরাজুরি নাই, এটা কি ভাই কোনো লজিক হইলো? এটা কি কোনো যুক্তি হইলো? এটা কি কোনো সত্য কথা হইলো? ইনফ্যাক্ট নবী জুরাজুরি করছে, এটা থেকে তো প্রমাণিত হয়। হ্যাঁ, এটাই তো প্রমাণ হয় যে নবী জোরাজুরি করছে, ইসলাম ধর্মে জোর জবরদস্তি আছে। নবী মোহাম্মদের সহিহ হাদিস হচ্ছে, আমি লোকেদের বিরুদ্ধে আহ, লোকেদের লোকেরা যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত তাদের কিতাল করতে নাজিল হয়েছি। আমি আদিষ্ট হয়েছি কিতাল করতে যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কিতাল কিতাল শব্দের অর্থ হচ্ছে হত্যা করা। কিতাল মানে হচ্ছে জবাই করা, কোপানো, কোপায় হত্যা করা, একটা মেরে ফেলা সবাইকে, কিতাল। হ্যাঁ, নবী মোহাম্মদের সহিহ হাদিস হচ্ছে, আমি অবতীর্ণ হয়েছি যতক্ষণ পর্যন্ত না লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিতাল করতে আমি নাজিল হয়েছি। And এই কথা নবী মোহাম্মদের সরাসরি সহিহ হাদিসের কথা, আপনি এই হাদিসটা চাইলে দেখাতে পারি। হ্যাঁ, এই দেখতে চাই তো। দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখাচ্ছি। এটা হচ্ছে তিরমিজি শরীফের তাহকিককৃত তিরমিজি শরীফের 2607 নম্বর হাদিস। এটা অনেক হাদিস গ্রন্থেই আছে অবশ্য, আমি একটা একটা করে দেখাচ্ছি। মনসুখ আহ হাদিস আবার দেখেন না ভাই। না না, মানসুখ হাদিস হেলে মানসুখ হাদিসের এখানে লেখা থাকবে, এখানে বলা থাকবে এটা মানসুখ হাদিস, এই হাদিস কোনো মানসুখ হবে না। এই হাদিস কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। এই হাদিসে লেখা আছে, আহ, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। 2607 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন বলা ব্লা ব্লা ব্লা, এই যে নিচে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত তার কোনো প্রভু নেই একথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। এই যে পরিচ্ছদে কিন্তু কিতাল বলা হয়েছে, এখানে বলা হয়েছে আবার যুদ্ধ। আসল শব্দটা হচ্ছে কিতাল। হ্যাঁ,
কিতাল শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে। এই হাদিসের ভিতরে এটা একদম সহিহ হাদিস। হ্যাঁ? যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞেস করবেন এই হাদিসটা সহিহ কিনা। পৃথিবীর একজন লোকও যদি বলে, একজন আলেমও যদি বলে এই হাদিস ভুল, তাইলে আমি মাপ চাবো। ঠিক আছে? আর এই হাদিসে বলা হচ্ছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত না ইসলাম গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তাদেরকে কিতাল করার জন্য অবতীর্ণ হয়েছে। আর এরপরেও যদি কেউ বলে যে ইসলামে জোর জবরদস্তি নাই, তাহলে এর মতো হাস্যকর কথা ভাই আর হয় না। আমি আপনাকে আরিফ আজাদের বই থেকে এই একটা ভুল দেখাইলাম, আর অসংখ্য লাখ লাখ ভুল দেখাতে পারবো। কিন্তু আমার ভাই এত টাইমও নাই আসলে আরিফ আজাদের মতো ফাত্রা আত্রা ফাত্রা লোকদেরকে নিয়ে টাইম ওয়েস্ট করার মতো আমার টাইমও নাই। এটা হচ্ছে সত্য কথা। যদি আপনি সমস্যা আরিফ আজাদকে তাহলে এক কাজ করতে পারেন, আরিফ আজাদকে বলতে পারেন যে আমার লাইভে যেন একদিন এসে যুক্ত হয়ে আমার দাঁত ভাঙা জবাব যেন সে দিয়ে যায়। সে বইতে যা লিখছে সেগুলো বলুক, আর আমিও আমার কাছে রেফারেন্স সব আছে। আমি সব রেফারেন্স দেখা কথা বলি। আমার কোনো একটা কথা রেফারেন্স ছাড়া আমি বলি, এরকম কি আপনি পাইছেন? আপনি কি আমার লাইভ দেখেছেন না ভাই? আমি আপনার লাইভ দেখছি, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, কারণ আপনি রেফারেন্স ছাড়া কথা বলেন না। আমি সংশয়বাদী, আমি এরকমটা ভাবছি যে ইমান তো আনা যাবে, পরেই তো আনা যাবে। হ্যাঁ, ইমান বিবেচনা করি, তারপরেও তো ইচ্ছে করলে ইমান আনা যায়। আমি আগে বিবেচনা করি, এরকমটা আমি ভেবে আমি একটু মানে রিসার্চ করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, রিসার্চ আরো করেন, ভালো কথা। কিন্তু আরিফ আজাদের বইতে ভাই মানে পাতায় পাতায় মিথ্যা কথা লেখা, পাতায় পাতায় একদম ডাহা মিথ্যা কথা লেখা। আরিফ ওই আজাদের যে বইতে এটাও লেখা আছে যে আক্রমণাত্মক জিহাদ নাকি ইসলামে নাই। এইটা মুসলমানরাই তারে হুমকি দিছিল। এই কথা লেখার পরে সে মুসলমানরাই তাকে হুমকি দিছিল তারে মেরে ফেলবে। সেই রকমের একটা অনইসলামিক কথা তার বইতে কেন লিখলো? আক্রমণাত্মক জিহাদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ। আক্রমণাত্মক জিহাদ ইসলামে অবশ্যই আছে। যে বলে আক্রমণাত্মক জিহাদ ইসলামে নাই, সে আসলে ইসলামের আকীদাকে বিশ্বাস করে না, সে আসলে কাফের হয়ে গেছে। আরিফ আজাদকে কাফের ঘোষণাও করে দিচ্ছে। অনেক মুসলমান আছে যারা আরিফ আজাদকে কাফেরও ঘোষণা করে দিচ্ছে। কারণ আক্রমণাত্মক জিহাদের মতো একটা ইম্পর্টেন্ট বিষয়কে যে অস্বীকার করবে, সে তো আর মুসলমান থাকে না। এখন ভাই আপনি আরিফ আজাদের বই পড়তেছেন, পড়েন, অসুবিধা নাই। সাথে আমার একটা লেখা আছে লজিক্যাল ফ্যালাসি। হ্যাঁ, এই লেখাটা একটু শুরু সেটা থেকে আমি শেষ পর্যন্ত, বুঝছি, এটা এই বুঝি লেখাটা একটু বলতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন। ঠিক আছে ভাই, আপনাকে আজকে বিদায় জানিয়ে আপনি একটু সংশয় ডট কম এর লেখাগুলো একটু পড়ে নিন। ঠিক আছে ভাই?